ওর মতন জনপ্রিয় কারণ নাই। আর এই দেশেরও ভালো একজন প্রভাবশালী লোকেরও ছেলে, তার জমি বেশি, সে নিজে চলায়, পার্টি চালায়। দুইখান স্কুল করতে গেল ওর একবারে নিজের বাপের জমির উপরে, তাও সরকারি হয়ে গেছে বড় বড় স্কুল। টলটলি পাড়ার জমি বেচা টাকা 100 টিবল আছে এই গ্রামে। কারো বিছানায় বই থাকলে চিকিৎসা টাকা বন্ধ, চিকিৎসা এই লোকের দ্বারাই হয়। একটা রিপোর্টে এই দেশে খোঁজ করে দেখেন কিছু নাহলে 200-400 লোক আছে ইয়ার টাকায় চিকিৎসা হয়। আর টাকা লাগে সেই সব চিকিৎসা 2 লাখ 3 লাখ পর্যন্ত এক ওয়ার্ডের না, 3-4 ওয়ার্ডের লোকের চাইল খায় বেঁচে আছে ওইটার লোকে। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিনক্ষণ যদিও এখনো ঘোষণা হয়নি, তারপরেও নির্বাচনের মাঠ বেশ সরগম। তোড়জোড় শুরু হয়েছে প্রার্থী থেকে শুরু করে কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। বলছিলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কথা। রাজনৈতিক নানা কারণে এই ইউনিয়নের গুরুত্ব উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে অনেক গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে বলা যায়, এই ইউনিয়নে জন্মগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য পসামুল্লাহ রেজাউল হক চৌধুরী এবং বর্তমান সংসদ সদস্য রেজা আহমেদ বাসমুল্লাহ সহ আরও অনেকেই এই ইউনিয়নে জন্মগ্রহণ করে। এ কারণে ধন্য হয় ইউনিয়নের নাম। সঙ্গত কারণেই এই ইউনিয়ন রাজনৈতিক হটস্পট বলে পরিচিত। রাজনৈতিক পুণ্যভূমি খ্যাত হোগলবাড়িয়া আসন্ন ইউনিয়ন নির্বাচনে এবার বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির দুর্দিনের কাণ্ডারি ও ইউনিয়ন বিএনপির সভাপতি সর্বজন স্বীকৃতি ক্লিন ইমেজের মানুষ আমজাদ হোসেন। আর এই নিরহংকার মানুষটাকে নিয়ে ইউনিয়ন জুড়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা, বিশেষ করে তার চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে। কি বলে সাধারণ মানুষ এই আমজাদ হোসেনকে নিয়ে, এর উত্তর জানতে সরজমিনে নির্বাচনে মাঠ ঘুরে ধারাবাহিক 3 পর্বে তার শেষ পর্বে তুলে ধরা হলো সাধারণ মানুষের ভাবনা নিয়ে। আমার নাম মোহাম্মদ হুজাইফা। হুজাইফা, আপনি এই রওশনারা দারুল উলুম মাদ্রাসার কি আমি সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক? এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছেন কে? আলহাজ হাবিবুর রহমান সাহেব। উনি কে? উম, ঢাকা হচ্ছে গ্রিন কোম্পানিতে বিশের কোম্পানি, ওখানে মানে উনি মালিক। ওই পলু সাহেব এনার ভাগ্নে হয় আমজাদ সাহেবের। মানে খুব ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। যেমন উনি মানে মাদ্রাসার দেখাশোনা উনি করে, মানে এখান যেহেতু উনি নাই, মামা সেই হিসেবে দায়িত্ব মাদ্রাসার দেখাশোনা করেন উনি। মাদ্রাসা আসে? হ্যাঁ আসে। তারপরে ছোটখাটো মানে কোনো আনুষ্ঠানিক মানে কোনো অনুষ্ঠান হলে উনি অংশগ্রহণ করেন এখানে। ব্যক্তি হিসেবে ভালো। উনি তো চেয়ারম্যান ক্যান্ডিডেট, জানেন মনে হয়। জি। এই কলেজের মানে অবদান কার আছে? আছে আমজাদ হোসেন আছে, গাছের দূরের যে আছে ঝুমটু আছে, মেলা লোকে আছে বাবা। ভুলতে পারছি না এটা। ওনারাই কলেজ করেছে? হ্যাঁ, ও আইজো আইসল তো কলেজে। কে? ওই গাছের দূরে ঝুমটু আইসল, তারপরে এই যে আমিরুল আইসল, এসব আইসল, ছেলেগুলি আইসল, ছাত্ররা সব আইসল। না না, আমি জানতে চাচ্ছিলাম যে এই প্রতিষ্ঠা করতে কলেজের মানে আমজাদ সাহেব বা আমজাদ আছে বলছে তো আপনার কাছে, বলছি যে আমজাদ আছে। ওই যে গাছের দিলে হলে আগে মজিবার মোল্লা ছিল, মজিবার প্রফেসর ছিল, মজিবার প্রফেসর মারা গেছে। এখন ওর হাতে দিছে কলেজটা, বুঝিস, আমজাদ মেম্বারের হাতে দিছে। তারপরে যে গাছের দিলে ঝুমটু আছে, ঝুমটুর হাতে আছে। তারপরে আরো লোক আছে, মাস্টারেরা আছে, মেলা এমনি আছে। এখন এনারা মিলে আর কি এই কলেজটা করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আমজাদ হোসেনের কোনো অবদান আছে? ওরা আছে তো, কে কে অবদান? আছে, ওই আরো সব বাচ্চা মেলাই সব বুঝতে আমজাদ হোসেনকে চেনেন? হ্যাঁ, ওই ওদের বাড়ি ওখানে। কেমন মানুষ? ভালো, ও ভালো লোক, ওরে সম্পত্তি সব ওরে। এই মাঠ? হ্যাঁ হ্যাঁ, ওরে এইসব মাঠে একার ছবি জমি আনন্দ মারে। জন্মের তিনি দ্বারা বিএনপি সে একটা রাজনীতি করে আসছে,
তার কোনো ই নাই। ওয়ারসা ভালো নেতা ও আর ভালো নেতা না, তা ও আর সে ওর মতন জনপ্রিয় নিজের কারণ নাই। টাকায় বা কারণ দালালি ছাড়ালি ওর মতন জনপ্রিয় কারণ নাই। পাত্রী আর এই দেশেরও ভালো একজন প্রভাবশালী লোকেরও ছেলে, বাপের জমি জায়গা তার আছে, জমি বেশি, তার লোক সে টাকা নিজে চালায় ভাগ ভাগ করে এমন পার্টি খাওয়া, চালায়। তারা নিজেরাই সে খুব ভালো মানুষ, আর তার দক্ষতাও ভালো, তার জনগণও বেশি। তার মিছিল গেলে গা বিএমপির মিটিং বড় হয়, ভালো মানুষ এটা আমরা জানি। পসামুল্লার টাইমে এখানে মিটিং না যাবেন তো কোনোদিন লোক হয়নি। মানাবে না। এই পসামুল্লার টাইমে বাপ জমি জায়গা হয়ে গেছিলেন, দুইখান স্কুল করতে ধরেন নিজের বাপ সে আছে জমিদারের ছেলে, কি হয়েছে ভাই? সে আছে জমিদারের ছেলে। সরকারি প্রতিষ্ঠান স্কুল, জমি প্রাইমারি স্কুল, দুইখান স্কুল করতে গেল ওর একবারে নিজের বাপের জমির উপরে, তাও সরকারি হয়ে গেছে বড় বড় স্কুল। টিবল আছে, ওর নিজের টলটলি বাপের পাড়ার জমি স্কুল, বেচা টাকা, তারপরে 100 টিবল আছে এই যে গ্রামে, আর নিজের বাপের জমি বেচা। ধরেন জমি জায়গা হয়ে গেছে উনি খুব ভালো চলে। আরে যেসব এই লিডার তাই। দেখে গেলেন এটা কি লিডার নাকি? এটা কি লিডার? কোন শালির হাত নাই, ভিক্ষি নাই, শালির চিটার সব এই টাকা হাতে দাঁড়াইছে, একজন চেয়ারম্যান করে, আমরা দোয়া করছি আল্লাহ। বুঝছেন? এর মতন ধরেন ভালো লোক নাই, হ্যাঁ এর মতন ভালো লোক নাই, অরিজিনালি ভালো। ভালো কেরম কথা, অরিজিনালি ভালো। ভোগলবাড়ি জনসংখ্যার একজনা যেতে অসুখ বিসুখে হয়, তার কাছ গেলেও ধরেন আমরা সে সাহায্য করে সবই। এর মতন ভালো মানুষ নাই। বুকে আসি বললো, তাকে যেভাবে হোক একটা খরচের ব্যবস্থা করে দেয় উনি। এটা সে কারণ মিলবি না হলে কারোর বিচারে যাবে, ভ্যানে সোসাইটি যাবে, ওইটি ভাড়া দিয়ে নামা লিখে বিচারটা করে আসি। কারণ এইরকম বিছানায় বই থাকলে চিকিৎসা ঢাকা বন্ধ, চিকিৎসা এই লোকের দ্বারাই হয়। একটা রিপোর্টে এই দেশে খোঁজ করে দেখেন কিছু নাহলে 200-400 লোক আছে ইয়ার টাকায় চিকিৎসা হয়, খুবই ভালো মানুষ। আর টাকা লাগে সেই সব চিকিৎসা 2 লাখ 3 লাখ পর্যন্ত। এখন এদের বাদ দিয়ে এখন অন্য কেউ ভোট, আর দেশে সূত্র 2-4টি থাকতেও পারে, এটা সবসময় দেখে আমরা আল্লাহর পথে থাকি, তার মানে চাই তো মানি লাইলে আল্লাহ আপনাদেরকে যা বুঝলাম যে সর্বশ্রেণীর মানুষই ওটা তো তাকে চায়, আমরা তো চাচ্ছি না। হ্যাঁ অরিজিনালি ভালো লোক। আমার এলাকায় উনি তার কথা বেশি আছে। হ্যাঁ বাইরেও বাইরেও সব খালি এই এলাকার না, উপরে যে যেখানে আছে ওই আপনার তারাগুনে শহর মর যাবে আর কি মুঘলবাড়ি অন্যান্য যেসব জনগণ আছে সবাই তার চাই। ওই দাঁড়িয়ে আপনি বর্তমান। দেখেন সুলাইকুন্ডি, সবাই তার প্রচার- তারাগুনি, কল্যাণপুর, পিচেকের মোড়, সবাই জানি দেখেন একই কথা, একই কথা। আপনি এক্ষেত্রে জানতে থাকেন এই পুকুরবাড়ি এই ইউনিয়নের আপনার 7-8টা ইতে জানি দেখেন নিজের জমির পুর যে ওর নামে। দেখেন, নিজের জমির পুর আমার দেশে 2টি স্কুল বানাইছে নিজে। এই রোড উনির তাই নিয়ে আনা, এগুলো আমরা জানি। উনি খুব ভালো মানুষ, কাজ করা মানুষ, দেশের কাজ করা উপযুক্ত মানুষ, সব দিক দেশে ফিটফাট মানুষ। এই হলো আমার কথা। এখন আল্লাহ যদি সহায় থাকে তো উনি চেয়ারম্যান হবে, আমার এই আশা করি। আমরা আশা করি চেয়ারম্যান সে হবে, হবে ইনশাল্লাহ আশা করি সে চেয়ারম্যান হবে। প্রার্থী তো অনেকই আছে, যেসব পাত্রে আছে আমরা গুনিনি ওদের লাগবে না পার্টি অনেক কারণ আছে, কিছু কিন্তু আসবে এরির নাকি? মতন পার্টি নাই তো একটাও। হবে না, পার্টি আছে কিন্তু এরির মতন পার্টি নাই একটাও। জীবনে কেউ চিনে আবার এই লোকটা জীবনে কেউ চিনে না, এই লোকটা জীবনে কেউ চিনে না, এই হুজুরের জীবনে কেউ চিনে না। বাড়ি করতে আর এটা কুষ্টিয়া না, বাইরেও মেডেল পাওয়া লোক যত এসে। প্রার্থী থাক এই ওরে ভোট গুণা লাগবে না। আর এর ভোট গুণা ওরে বাপুকে ঢাললে কারো ভোট পাওয়া যাবে না। বর্তমান যা চলছে তাতে চেয়ারম্যান হয়ে যাবে আল্লাহ রহম করলে। হ্যাঁ যারা জনগণ যায় আর প্রতিষ্ঠানে জনগণ আছে, পাওয়া যাবে না মনে হয় তো। জনগণ তাকে ভালোবাসে, ভালোবাসে, জনগণ তাকে ভালোবাসে, যেহেতু কাজ করে তার মানে ভালো তো বাসবে আর কি, এটাই বাস্তব। কোনো দিক দিয়ে তার সে উনি ভালো মানুষ, ভালো মানুষ, এই দেশের সে সুন্দর ভালো মানুষ। ওয়ারসা ভালো মানুষ হয় না, ভালো মানুষ হয় না। ওয়ারসা হয় না এত ভালো মানুষ আমার দেশে। আমরা ওদের নিয়ে তো এই দেশে আমরা বাস করি না। চিটার বাটপান না। না, 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 এই দেশের লোক আর চাইল খায় ভাইজি আছে এখানে 2-3টি ওয়ার্ডের লোক, একটা না, হ্যাঁ এক ওয়ার্ডের না, 3-4 ওয়ার্ডের লোকের চাইল খায় ভাইজি আছে ওইটার লোকে। আর ওই লোকটা চিটারি করবে,
ওর খায় মানুষ, দেশের লোক মানুষ, আর ও আর চিটারি করবে। এসব সাধারণ মানুষ জানায় আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে। পাশাপাশি কৃষকদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে আমজাদ হোসেনের ভূমিকা প্রশংসনীয়। মোহাম্মদ রফিক, RK News 24।